إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقال إياك نعبد وإياك نستعين. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য, দাঁত দেখানোর পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, মানুষ বলতেই চিন্তা বিষণ্ণতা তাকে পেয়ে বসে, কারণ বিপদ আপদ তাকে স্পর্শ করে ক্ষণে ক্ষণে, যার কারণে চিন্তা মানুষ থেকে দূরে সরে না। তিন জাতীয় চিন্তা। এক চিন্তা হচ্ছে পিছনের চিন্তা, মানুষে অনেক অপরাধ করে ফেলেছে, সুতরাং এই জন্য যে কোনো সমস্যার সম্মুখীন হইতে পারে। যেমন আগের যেই দল পালিয়ে গেছে অনেকে, কেন? সে পিছনে এত বেশি অপরাধ করেছে যে তার চিন্তা যে কোনো সময় মানুষে তাকে ধরে মারতে পারে, ঠিক না? পিছনের চিন্তা, অপরাধ। এটাকে আরবিতে হুজুন বলা হয়। আরবিতে কিন্তু প্রত্যেকটার ভিন্ন ভিন্ন শব্দ আছে, বাংলাতে শব্দ নাই। বাংলাতে সবটাই চিন্তা। এরকম আছে আরেকটা হচ্ছে বর্তমান চিন্তা, যে এখন বর্তমান সময় নিয়ে তার চিন্তা, যে তার অবস্থান কেমন হবে, কোন জায়গায় অবস্থান করবে। কারণ সে যদি পিছনের চিন্তা থাকে, বর্তমান নিয়ে চিন্তা থাকবে, যে তার অবস্থান কোথায় করা দরকার, কোথায় নিরাপদ, কোথায় কি। আরেকটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা। এটা কিন্তু সবারই হয়, কারণ ভবিষ্যৎ অজানা মানুষের। সুতরাং সে ব্যক্তিগত, যদি একজন ব্যক্তি জীবনে থাকে, এখনও ফ্যামিলি জীবনে পদার্পণ করে নাই, তারও চিন্তা। কোথাও চাকরি বাকরি করে, হ্যাঁ, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এই চাকরি করলে আমার সামনে কি হবে, হ্যাঁ, মানে এটা তো যথেষ্ট না আমার জন্য। এরকম আমার সামনে বিয়ে শাদী করতে হবে, কীরকম মেয়ে আমার ভাগ্যে জুটবে, এগুলো নিয়ে চিন্তা। চিন্তার শেষ নাই মানুষের। ফ্যামিলিগত চিন্তা, একজনের ফ্যামিলি গড়িয়েছে, কীভাবে ভবিষ্যতে কি হবে তার, হ্যাঁ, সেগুলো নিয়ে চিন্তা। তার যে আয় রোজগার আছে, ভবিষ্যতে কি চলতে পারবে বাচ্চা কাচ্চা আসলে, হ্যাঁ, সেটা নিয়ে চিন্তা। কারোর বাচ্চা হয় না, বাচ্চা নিয়ে চিন্তা। হ্যাঁ, এরকম কেউ রাজনৈতিক জীবন যাপন করতেছে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা। ভবিষ্যতে যে পদের জন্য সে লালায়িত, সেই পদ পাবে কি না, অন্যজনে দখল করে ফেলবে, এটা নিয়ে চিন্তা। একজন ব্যবসায়ী, তারও চিন্তা, যে ব্যবসা করতেছে এই ব্যবসা সামনে টিকে থাকবে কি না। যেমন বর্তমানে আপনি দেখবেন অনেকে সচ্ছল, ভালো ব্যবসা করে, কিন্তু তাকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? না টেনশন, কারণ সামনে কোন সরকার আছে, কি হবে না হবে, হ্যাঁ, মানে টেনশনের শেষ নেই। হ্যাঁ, সুতরাং এমন কোনো ব্যক্তি পাইবেন না তার টেনশন নাই। একজন দায়ী, তারও চিন্তা আছে, যে আমার সামনে এই এলাকাকে কখন আমি ঠিক করতে পারবো, কখন আমার বেদাত শিরকি এলাকা থেকে মূলত পার্টিতে করা যাবে, তাওহীদের একটা এলাকা হবে। চিন্তা ভবিষ্যৎ নিয়ে, যে কতদিনে পারবো, কত রিস্ক আমার সামনে আসতে পারে, হ্যাঁ, মানে চিন্তার শেষ নেই। প্রত্যেকের, একজনে প্রতিষ্ঠান চালায়, তার চিন্তা যে আমি কতটুকু অগ্রসর হইতে পারবো, হ্যাঁ, সামনে আমার নাকি আমি মাদ্রাসা এটা ছেড়ে দিতে বাধ্য হই, হ্যাঁ, ঠিক না, চালাইতে পারবো কিনা, চিন্তার শেষ নেই। তো সুতরাং মানুষ বলতেই চিন্তা। এই চিন্তা আপনার দূর করা কিভাবে যায়, এটাই আজকে আমাদের আলোচনা। যে প্রত্যেকেই তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কমপক্ষে। এটা শুধু একজন ব্যক্তি যে তার ঈমান নষ্ট বলে চিন্তা করে তা না, যার ঈমান ঠিক আছে তারও চিন্তা। আম্বিয়া কেরামেরও এই ব্যাপারে চিন্তা ছিল নাকি? মূসা আলাইহিস সালাম যখন তাকে আদেশ করা হয়েছে ফেরাউনের কাছে ফিরে যাওয়ার জন্য, তাকে দাওয়াতি কাজ করার জন্য, যে তাকে দাওয়াত দিতে হবে, উনি বললেন, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা। বলে যে আপনি তো আমাকে ওর কাছে পাঠাচ্ছেন, কিন্তু আমাদের তো ভয় হচ্ছে যে সে আমাদের সাথে দুরাচার করে বসবে, অত্যাচার করবে, ঠিক না? এটা ভয়, আশঙ্কা। এবং পাশাপাশি আরেকটা বলেন, ওয়ালাহুম আলাইয়া দামুন ফাখাফু আন ইয়াকতুলুন, যে আমি একটা অপরাধ করে পালিয়ে চলে আসছি, কারণ কিপ্তি একজনকে মারি ফেলছে হজরত মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে। সুতরাং আমি ভয় পাচ্ছি সেটার পরিবর্তে আমাকে হত্যা করা হবে। তাইলে নবী একজন উলুল আজম মিনার রসুল, 5 জন বিশিষ্ট নবীর একজন মুসা আলাইহিস সালাম,
তিনিও চিন্তা করতেছে যে আমার কি হবে, আমাকে তো হত্যা করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আপনার 5 জন উলুল আজম মিনার রাসূলের একজন, তারও চিন্তা আছে। হ্যাঁ, তিনি যখন কিছু ফেরেশতা মানে মানুষের ছবি ধরে তার কাছে আসছে লূত ইসলামের বংশকে ধ্বংস করার জন্য। আগে ইব্রাহিম ইসলামের সাথে সাক্ষাৎ দিতে আসছে। সাক্ষাৎ দিয়ে যাওয়ার সময় এরা যখন আসছে, উনি মেহমানদারির মধ্যে প্রসিদ্ধ ছিলেন, এদেরকে মেহমান বানাইলো। হ্যাঁ, আপনার ভুনা করে ছাগল তাদের সামনে দেওয়া হইলো। এরা দেখে হাত বাড়ায় না খাওয়ার জন্য, ভুনার চিন্তা এসে গেছে যে কি হবে। কারণ আরব দেশের সিস্টেম হয়েছে, কেউ যদি মেহমান হয়, সে যদি খাইতে না চায় তাইলে ভয় পেয়ে যায় যে এরা আমাকে হত্যা করতে আসছে। হ্যাঁ, ঠিক না? তো এই কারণে চিন্তা, এই কারণে আল্লাহ বলছে ফাউজাসা মিনহুম খাইফা, যখন তারা খাচ্ছে না তখন তার মধ্যে ভয় ঢুকে গেছে, চিন্তা ঢুকে গেছে যে এরা মনে অকল্যাণ করার জন্য আসছে। তাইলে চিন্তা যেই কারোর হতেই পারে। সুতরাং চিন্তা আসলে যে ইমান নষ্ট এটা বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু এই চিন্তা কিভাবে আমরা দূর করব, এটাকে নিয়ন্ত্রণ করব কিভাবে? অনেক আছে এই চিন্তা করতে করতে পরে পাগলের মতো হয়ে যায়, এমন মানুষও আছে নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে চিন্তাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সুখে শান্তিতে কিভাবে থাকা যাবে। অনেকে অনেক কিছু আছে, নিজের শান্তিতে থাকার উপকরণ আছে, কিন্তু চিন্তা বিষণ্ণতার কারণে সে আরাম পায় না, সে সবসময় অস্থিরতা ভোগ করে, তার মনের প্রশান্তি দূর হয়ে যায় এই চিন্তার কারণে। এই কারণে একজন ইমানদার, হ্যাঁ, তার জন্য আল্লাহ জাল্লাহু কিছু প্রেসক্রিপশন দিয়েছেন, কিছু পথ বাতলে দিয়েছেন যে এইগুলো যদি তোমরা করো তাইলে এই চিন্তা বিষণ্ণতা থেকে রক্ষা পেতে পারবে। হ্যাঁ, এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই মনোযোগ দিবেন এবং পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে শোনার চেষ্টা করবেন, রেকর্ড আছে যখন। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ জাল্লাহর পক্ষ থেকে অনেকগুলো গাইড দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর, যে একজন মুমিন ব্যক্তি সে সবসময় আল্লাহর মাইয়াতের কথা চিন্তা করবে যে আল্লাহ আমার সাথে আছেন, আমার সহযোগিতায় আছেন। কিন্তু এটা করার জন্য কিছু কোয়ালিটি লাগবে। আল্লাহ যাদের সাহায্য সহযোগিতায় থাকেন তারা হচ্ছে মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সাহায্য করেন, থাকবেন তার পাশে। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। এরকমভাবে যারা সৎকর্মশীল, নেক আমল করে, তাদের সহযোগিতায় আল্লাহ থাকবেন, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। খাঁটি ইমানদার যারা, তারা তাদের সাথেও আল্লাহ জাল্লাহু থাকবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ বলছেন আল্লাহ ওদের সাথেই রয়েছেন যারা আল্লাহকে ভয় করে চলে এবং যারা ভালো কাজ করে। সুতরাং আমরা ভালো কাজ করব, আল্লাহকে ভয় করে চলব, আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতায় থাকবেন। সুতরাং টেনশনের কোনো কিছু নেই। এটা হচ্ছে এক কথা। তাইলে আমাদের টেনশন করব যে আমি উপযুক্ত হয়ে থাকি, আমি আল্লাহকে ভয় করে চলি, ন্যাক আমল সবসময় করতে থাকি, আল্লাহ ইনশাআল্লাহ আমার সহযোগিতায় থাকবেন। ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হবে না, ভবিষ্যৎ আল্লাহর হাতে। দ্বিতীয় নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করব, কখনো খারাপ ধারণা পোষণ করব না। কারণ আল্লাহর ব্যাপারে যে যেরকম ধারণা পোষণ করে তার সাথে সেই রকম আচার আচরণ করে থাকেন। এটা আল্লাহ জাল্লাহু আপনার হাদিস কুদসির মধ্যে আল্লাহ যেটা সরাসরি জিবরিলের মাধ্যমে নাজিল করেন, আপনার একেবারে শব্দ সহ, সেটা হচ্ছে কোরআন মাজিদ। কিন্তু যেটা ভাব নাজিল করেন জিবরিলের মাধ্যমে সেটাকে হাদিস কুদসি বলা হয়। হ্যাঁ, তো হাদিস কুদসির মধ্যে এসেছে, হ্যাঁ, আল্লাহ জাল্লাহু বলছেন আনা ইনদা যান্নি আবদি বিহি, যে আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা পোষণ করবে আমি তার সাথে সেই রকম আচরণ করে থাকি। হ্যাঁ, কারণ আল্লাহর বাড়তি কিছু দেখানোর কোনো দরকার নেই। আল্লাহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সুতরাং নতুন করে আল্লাহর ক্ষমতা দেখানোর কোনো দরকার নেই। আপনি যেইভাবে মনে করবেন, আপনি যদি আল্লাহকে দুর্বল মনে করেন তাহলে আল্লাহ আপনার সাথে কোনো ভালো আচরণ করবে না, তা আপনি দুর্বল কিছু করতে পারেন। হ্যাঁ, আর যদি আল্লাহকে সবল মনে করেন তাহলে আল্লাহ সেই রকম আচরণ দেখাবেন। সেরকম আমরা আমাদের জীবনে দেখেছি। একবার আমার সবসময় মনে পড়ে, ছোটোকালে একবার তাবলিগে গিয়েছিলাম। হ্যাঁ, যখন মেখল মাদ্রাসায় পড়ছিলাম, তাবলিগে যাওয়ার পর আমাদের তাবলিগের এক সাথী ছিল যে তার সেই স্কুলের হেডমাস্টার ছিল, তার কপালের মধ্যে আপনার টিউমার উঠছে। এখন সে ডাক্তারকে বললো যে এটা ওষুধ দিয়ে সারবে না অপারেশন করতে হবে। সে বলছে অপারেশন করতে হবে, নাহলে এটার কাজ হবে না। হ্যাঁ, বললো যে অপারেশন করলে তো আমি সেজদা দিতে পারবো না, আর যদি আমি কোনো দিনে রাত্রে যদি আল্লাহর সামনে সেজদা দিতে না পারি আমার তো মনে শান্তি থাকবে না। হ্যাঁ, যদি আল্লাহর সাথে আরাধনা করতে না পারি, শেষ রাত্রে উঠে কাঁদতে না পারি, সেজদা দিতে না পারি, তাহলে তো আমার অস্থিরতা আরও বেড়ে যাবে। তাহলে বলছে আমি তাইলে অপারেশন করব না।
হ্যাঁ, এখন আমাদের সাথেই আসছে বেচারা, মানে ওই 40 দিনের চিল্লায় আসে আর কি। তো বললাম, আর সে বললো যে এই কথা, মানে ওকে বললাম আপনি এটা অপারেশন করলেন না কেন? তো এটা আমাকে বলছে। হ্যাঁ, পরে বললো যে আমি এই বিশ্বাস রাখি যে আল্লাহ সামনে এই টিউমার দিয়েছেন, তিনি চাইলে এটাকে গায়েব করে দিতে পারেন। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি। আমি চাই না আল্লাহর সেজদা থেকে মাহরুম হইতে, কারণ আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারবো না এটাই অপারেশন করলে কিছু দিনের জন্য। দেখলাম একবারে মানে 10 দিনের মধ্যে পুরো টিউমার গায়েব হয়ে গেছে। আমরা ওই চিল্লে থাকতে দেখতে টিউমার নাই, প্রত্যেক দিন আস্তে আস্তে ডাবতে থাকে, পরে দেখলে একবারে সমান হয়ে গেল কপালটা। হ্যাঁ, মানে কঠিন বিশ্বাস, মানে সে বিশ্বাস করছে যে আল্লাহ এটা দূর করে দিতে পারেন, মানে তার এই কঠিন যে চিন্তা, এই যে বিশ্বাস করছেন আল্লাহ পারেন, তো আল্লাহ পারে দেখাইছে। যখন মনে করছে আল্লাহ পারবেন, আল্লাহ পারে দেখাইছেন, যেন তার বিশ্বাসটা নষ্ট না হয়। এরকমভাবে চট্টগ্রামে এক বেচারা বাড়ি ছিল আপনার নোয়াখালীতে। তো দিনদার মানুষ, মহিলা, আগের তো দিনদার মহিলা জানেন, এখন আর কি ওইগুলো নেই। আপনার রিক্সাওয়ালাকে দূরে সরিয়ে দিয়ে রিক্সাকে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে কি এদিক ওদিক যাতায়াত করতো, অনেকে রাত্রে যাতায়াত করতো মাগরিবের পরে, যেন কেউ অবয়ব না দেখে। এমনকি নোয়াখালীর মধ্যে নরোত্তমপুর এলাকার একজন ছিলেন আব্দুর রাজাক সাহেব, উনি ওনার স্ত্রীকে আপনার এইখান থেকে ওইখানে নিয়ে যাবেন, তার মানে বাগিনাগুলোকে বাতিজাকে বলছে মশারি ধরার জন্য তার সাথে। আগের যুগের খবর, মশারি ধরে 4টে কোনার মধ্যে 4 জনে ধরছে, আর বোরকা গায়ে দিয়ে হেরবো মশারির ভিতরে করে বিকেলবেলা এই দিক থেকে ওই দিয়ে গেছে। মানে এরকম কঠিন ছিল আগের কিছু আলেমরা, মানে পর্দার ব্যাপারে কঠিন। উনি এত কঠিন ছিলেন, একবার ঐতিহাসিক, কোনো মহিলা যে অন্য পুরুষ সাথে দেখা দেয় ওনার স্ত্রীকে ওই মহিলার সাথে দেখা দিতে দিতেন না। বলতেন যে এটা পুরুষ মার্কা মহিলা, এর সাথে দেখা দিলে এ খারাপ হয়ে যাবে। এবং নিজের ছোট বাচ্চা হাঁটতে পারার পর থেকে কোনো পুরুষকে দেখাইতেন না। হ্যাঁ, যে ওকে চিনে যাবে, ওর সাথে কোনো সম্পর্ক ঘটে যেতে পারে, মানে খুব কঠিন ছিলেন। এরকম মানুষ। যাই হোক, তো এরকম একটা ফ্যামিলি, তার ছেলে বড় অফিসার হয়ে গেছে, বাড়ি করছে, গাড়ি কিনছে। তখন মাকে বলতেছে যে তুমি আমার বাড়িটা যাইবে, একবার যাই কিছুদিন বেড়ায় আসবে। মানে হে বাইরে বেড়া, যে আমি যদি চট্টগ্রাম যাই, মানে নোয়াখালীর দিকে চট্টগ্রাম যাবে আর কি, বলতেছে যাইতে আমাকে মানুষে দেখে ফেলবে। মানে এত পর্দানুসীন মহিলা, বলে তোমাকে দেখবে না, আমি কারের মধ্যে গ্লাসগুলোতে কালো পেপার লাগাই দেব। হ্যাঁ, তুমি একবারে ঘরের সামনে থেকে ঢুকবে, একবারে আমার বিল্ডিংয়ের ভিতরে বাউন্ডারির ভিতরে গেলে তারপরে এটা জানালো দরজা খুলবে, তোমাকে কেউ দেখবে না। আচ্ছা, নিয়ে গেছে। পরে অনেক বলা বলি করে নিয়ে যাওয়ার পর বেচারা মনে করছে, তার মা আসছে অনেক দিন পরে বাসায়, সে বাজারে গিয়ে এর মা কই মাছ খাইতে পছন্দ করে, বড় বড় কই মাছ নিয়ে আসছে। এখন পাকাইছে, পাকার পরে খাইতে গিয়ে কাঁটা গলায় আটকে গেছে, একবারে এইখানে আটকে গেছে, কোনো মধ্যে বাইরে এনে বড় কাঁটা আটকে গেছে, বাইরে দিছে না, কোনোভাবে বাইরে করতে পারতেছে না। তো এখন মাকে বলতেছে যে আমি ডাক্তার নিয়ে আসি। বল না, ডাক্তারে আমার গলা দেখে ফেলবে। হ্যাঁ, মানে ও চিকিৎসা করবে না। বলে যে না, আমি একজন ভালো ডাক্তার, চট্টগ্রামে তাবলিগ করতে হয়, মুসলিম ডাক্তার। হ্যাঁ, স্বর্ণপদক পাইছে, ভালো ডাক্তার। বলে যে ওকে নিয়ে আসবো, ও বয়স্ক মানুষ। হ্যাঁ, ওর এখন জনশক্তি নাই, বয়স্ক হয়ে গেছে, তোমার দিকে তাকাইবে না। এবং তাকে নিয়ে আসছে, দূর থেকে ওরে বুঝিয়েছে আপনি আমার আম্মার মতো, আপনিও বয়স্ক, আমি বয়স্ক মানুষ, আপনি পুরো চেহারা ডাকে রাখবেন, শুধু হা করবেন, আমি যেখানে কাটা আছে আমি কাটাটা বাইর করে নিয়ে আসবো, আমার প্রয়োজন ছাড়া আমি একটুকু তাকাইব না আপনার দিকে। অনেক কথা বলছে, মহিলাকে রাজি করতে পারে নাই যে আমি এইভাবে মারা যাব, তারপরে আমি কোনো অপর পুরুষের সাথে আমি দেখা দিতে পারবো না, সে আমার গলার ভিতরের অংশ দেখে ফেলবে। হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব না, আমি মারা যাবো, অসুবিধা নেই। এই কথা বলে অনেক বুঝেছি, বেচারা পারলো না, মাটা ডাকেও কাজ হয় নাই। ঘর থেকে বাইরে এসে ছেলে আর পারলো না, যে মরে যাবে। বাইরে এসে ডাক্তার সাহেব, ইসলাম ডাক্তার, মানে ঘর থেকে বাইরে যখন মেইন গেট থেকে মানে এর বাউন্ডারি থেকে বাইরে দিকে এসে হঠাৎ করে এত জোরে একটা কাশি আসছে, তার মায়ের কাশির সাথে সাথে কাঁটা যায় সামনে পড়ছে। হ্যাঁ, মানে পরে ওই ছেলে যাই ডাক্তারকে বলছে যে এই যে এখন কাঁটা তো বাইরে গেছে, কাঁটা দেখাইলো, দেখেন, বলছে যে আল্লাহ কাঁটা আটকাইছে, আমি তো নিজে আটকাইনি, আল্লাহই বাইর করে দেবেন, নয়তো আমি মরে যাবো, আমার দরকার নেই, এইভাবে আমার জীবন চলে যায়। ওই যে ধারণা যে আল্লাহ এটা সরাই দিতে পারেন, আটকেছে আল্লাহর ইচ্ছা,
চলে যাবে আল্লাহর ইচ্ছায়। যেরকম মনে করছেন ওইরকম কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আনা ইনদা যান্নি আবদি বি। তাইলে আপনার আমার সবসময় খেয়াল করতে হবে, আল্লাহ আমার গত জীবন যখন সুন্দরভাবে কাটিয়েছেন এই বয়সে, সুতরাং আমার বৃদ্ধ বয়সে আসি আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ সম্মানিত রাখবেন। এরকম আপনি ধারণা করতে পারেন না যে আল্লাহ আমার এই যে এত বছর আমার বয়স হইল, আল্লাহ সম্মানের সাথে আমাকে কাটানোর সুযোগ করে দিয়েছেন, বৃদ্ধ বয়সে কি আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন? অসম্ভব। আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না, আমি আল্লাহর দ্বীনের উপর চলার চেষ্টা করতেছি। তাইলে এরকম কঠিন চিন্তা চেতনা আমার আপনার মধ্যে থাকতে হবে। রিজিকের কোনো ঘাটতি হলে যে আল্লাহই দিবেন, আল্লাহ যা বরাদ্দ করছেন তাই দিবেন, তার ব্যতিক্রম কিছু হবে না, ঠিক না? তাইলে আমরা টেনশন করবো কেন রিজিক নিয়ে? যে রিজিক যা বরাদ্দ আছে সেটা আসবেই আসবে। হ্যাঁ, আমি আমার কাজ করি, হ্যাঁ আল্লাহ আল্লাহর কাজ করবেন, নাকি না? তো এরকম ধারণা আমাদের রাখতে হবে। এরকমভাবে তৃতীয় আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার যদি অবস্থা খুবই খারাপ হয়, বেশি ভয় পান, তাইলে আল্লাহর সহযোগিতা চাইতে হবে। আর এই সহযোগিতা চাওয়ার যে প্রয়োজনীয়তা মানুষের সবসময় দরকার, এই দরকারের জন্য আল্লাহ ব্যবস্থাও করে দিয়েছেন। প্রত্যেক সালাতের মধ্যে আপনার সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন। যে সালাতের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আপনি ইয়াকা না'বুদু, আমি একমাত্র আপনারই ইবাদত করছি এবং আপনার কাছেই আমি একমাত্র সাহায্য চাচ্ছি। তাইলে প্রথম ভিত্তি কি? ইবাদত। যে আমি তো আমার যে কাজ করার দরকার সেটা আমি করতেছি, আমি একমাত্র আপনার ইবাদত করি, কারোর তো করি না, সুতরাং আপনিই একমাত্র আমাকে সাহায্য করবেন। এই যে কথা, এই যে অনুভূতি নিয়ে আমরা যদি এটা প্রত্যেক সালাতের মধ্যে বলতে পারি যে আপনিই সাহায্য করবেন আমার, তাইলে আল্লাহ ইনশাআল্লাহ সাহায্য করবেন। তাইলে এটা যে অন্য কেউ তো সাহায্য করতে পারবে না, আপনি একমাত্র করতে পারেন। সুতরাং আমি যেই কোনো সমস্যায় থাকি না কেন আপনি আমাকে সাহায্য করবেন। তাইলে যিনি সর্ব ব্যাপারে আল্লাহর দিকে আল্লাহর সাহায্য কামনা করবে, আল্লাহ ইনশাআল্লাহ তার সাহায্য অবশ্যই করবেন। চতুর্থ নম্বর যেটা করার দরকার সেটা হচ্ছে আপনি চিন্তা বিষণ্ণতাকে দূর করার জন্য সর্বদা ফরজ সালাতগুলো সঠিক টাইমে মনোযোগ সহকারে আদায় করতে হবে। তাইলে আল্লাহ জাল্লা শাআনু আপনাকে চিন্তা বিষণ্ণতাকে রক্ষা করবেন। খুশুয়ের সাথে সালাত আদায় করতে হবে, কারণ সালাত হচ্ছে বান্দার আল্লাহর মাঝে সম্পর্কের একটা মাধ্যম। সুতরাং সালাতের মাধ্যমে সম্পর্ক আল্লাহর সাথে গড়াবেন, তাইলে আল্লাহ আপনাকে বিষণ্ণতাকে দূর করবেন। যেটা আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। আল্লাহ জাল্লা শাআনু বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির প্রকৃতির, হ্যাঁ সৃষ্টি করা হয়েছে, সে অস্থির হয়ে যায় হঠাৎ করে। বলে যে ইযা মাসসাহু শাররু জাজুআ, যদি কোনো তার অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে যায় তাইলে তার অস্থিরতার কোনো শেষ থাকে না। মানে তার অনাকাঙ্ক্ষিত যদি জীবনে কিছু ঘটে যায়, ওই ইযা মাসসাহুল খায়রু মানুআ, আরেকটা তার স্বভাব হচ্ছে যখন কোনো কল্যাণ তাকে পেয়ে বসে তখন সে কাউকে দিতে চায় না। হ্যাঁ, আপনি টাকা পয়সার মালিক হয়ে গেছে, এবার কাউকে কিছু দিতে চাইবে না, এটা মানুষের স্বভাব। মানে কৃপণতা, ধরে রাখা সম্পদকে, সেটা মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র এই অস্থিরতা থেকে আমি রক্ষা করব মুসল্লিদেরকে, কিন্তু সাধারণ মুসল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সর্বদা সালাত মনোযোগ সহকারে আদায় করবে তাদেরকে আমি এই বিষণ্ণতা থেকে রক্ষা করব, চিন্তা থেকে রক্ষা করব। তাইলে আমাদের চিন্তা বিষণ্ণতা থেকে বাঁচতে হলে আমাদেরকে সালাতের গুরুত্ব দিতে হবে, খুশুয়ের সাথে সালাত আদায় করতে হবে। রেগুলার যদি এই কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে এগুলো থেকে রক্ষা করবেন। 5 নম্বরে যেটা করণীয় সেটা হচ্ছে এই চিন্তা করতে হবে যে যত ভয় ভীতি এগুলার উৎস কি? এগুলার উৎস হচ্ছে শয়তান। আল্লাহ কাউকে ভয় দেখায় না এবং শরীয়তে জায়েজ নাই কোনো মুসলমান আরেক মুসলমানকে ভয় দেখাবে, এটা হারাম। আপনি আরেকজনকে ঠাট্টা করেও ভয় দেখাতে পারেন না, তাকে চিন্তিত করতে পারেন না। অনেকে একজনেরই একটা জিনিস লুকিয়ে রাখি, তাকে কতক্ষণ চিন্তার মধ্যে ফেলে দেয়, না শরীয়তে নিষেধ। হ্যাঁ, লা ইয়াজুজু লিমুসলিমিন আন ইউরাউযিআ আখাহুল মুসলিম, হাদিসের মধ্যে রাসূল বলছেন কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে তার ভাইকে চেয়ে আতঙ্কিত করবে কোনোভাবে। আপনি আতঙ্কিত করতে পারবেন না, যে কোনো হাসির ছলে হোক না, কোনোভাবে আতঙ্কিত করতে পারবেন না তাকে, এটা নিষেধ। তাইলে মনে করতে হবে আতঙ্কিত করার কাজকে, এটার উৎস কি? শয়তান। শয়তান মানুষকে আতঙ্কিত করে, শয়তান মনে ওয়াসওয়াসা দেয় যে তোমার এই টাকা ধরে রাখো,
কারণ শেষ পর্যন্ত তোমার সমস্যায় পড়তে হবে, কোনো বিপদ আপদ চলে আসতে পারে। এমন করো ওইখানে যে আপনার কি করে, আপনার জীবন বিমা করে, হ্যাঁ, তারপরে গাড়ির বিমা করে, এটা ওটা, যে তোমার ভবিষ্যতে কি হয় না হয়, হ্যাঁ, সব ব্যবস্থা এখন থেকে নিয়ে নিতে হবে। মানে আল্লাহর থেকে ভরসাকে সরিয়ে দেয়, শয়তান ভীতি প্রদর্শন করে। এই কারণে শয়তানের যত বিধি দেখাবে মনে করতে হবে এটার গোড়া হয়েছে শয়তান। শয়তান এই ভয় দেখাচ্ছে এটা, হ্যাঁ, আমারকে এটার প্রতি গুরুত্ব দিতে হবে না। এটাই আল্লাহ বলছেন ইন্নামা যালিকুম শাইতান ইউখাউইফু আউলিয়াহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যে শয়তান তার চেলাফেলার ভয় দেখাবে তোমাদেরকে, এটা শয়তানের কাজ। যেমন বর্তমানে প্রশাসনে ইউনূস সাহেব আসছেন, যোগ্য মানুষ, সবাই স্বীকৃতি দিয়েছে যোগ্য, ওনার যোগ্যতার মধ্যে কোনো কি নাই, হেরফের নাই। উনি যতক্ষণ পর্যন্ত ওনার কিছু কাজ ছিল, টার্গেট ছিল কেসগুলো থেকে খালাস পাওয়া, হ্যাঁ, তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় করা, হ্যাঁ, তারপরে কি স্টার্লিং আনা, অনেক ওনার ছিল। অতদিন উনি ঠিকঠাক মতো আওয়ামী লীগকে ভয় দেখাইছে, কিন্তু যখন সবগুলো গোছায় নিয়েছে এখন আর বলছে কয় না, এমনি স্থগিত করে রাখা হয়েছে, নিষেধ করা হয়নি, ঠিক না? কারণ হচ্ছে ওনার কাজ শেষ। এখন ওনার চিন্তা হয়েছে, আগে বলে দিয়েছে যে তোমরা আনছো, আমি আসি নাই, যে কেউ ডিস্টার্ব করলে বলবো যে আমি যাই, আমার দরকার নেই। তো সবাই আবার পাও দেবে যে থাকেন আপনি, হ্যাঁ, মানে শয়তানি বুদ্ধি ওর কাছে, হ্যাঁ। তো সুতরাং এই যে শয়তান, কারণ ওনাকে শয়তানে ভয় দেখায়, কারণ উনি তো আল্লাহওয়ালা মানুষ না, হ্যাঁ, শয়তানে ভয় দেখায় না। ওদেরকে কিছু করলে পরে তুমি সমস্যায় পড়ে যাবে, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারা যদি আবার উল্টা ক্ষমতায় চলে আসে, এই কারণে যে ভয় ঢুকে গেছে, ঠিক না? হ্যাঁ, ওইটাই কে দেখায়, শয়তানে ভয় দেখায়। ওর কাছে আসে কানে কানে বলে, প্রত্যেক জায়গায় জায়গায় তো এখন আওয়ামী লীগের লোক আসে, সুতরাং তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ঠিক না? আস্তে করে উনি ভয় পেয়ে গেছে। এটাই আল্লাহ বলছেন যে শয়তানের কাজ হচ্ছে তার যে ছেলাপেলা আছে এদের ভয় দেখাইবে, যে ইন্ডিয়া এটা করবে, অমুকে এটা করবে, অমুকে সেটা করবে, এই কারণে সেও ভয় পেয়ে গেছে। কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট আছে। একবার একজনে বলছে, তার সাথে চাকরি করছে অনেক দিনে, বলছে ইউনূস সাহেব কিন্তু ঠান্ডা মাথার মানুষ, হ্যাঁ, সে যা করবে এটা বেশি মানুষকে বলে না, এই ঠান্ডাভাবে করতে থাকবে, এক সময় না এক সময় কাজ করবে। হ্যাঁ, এটা একটা ভালো দিক আছে, যার কারণে দেখা যায় যে কেস টেস চলতেছে, সেনাবাহিনীকে ধরার, হ্যাঁ, ইয়েটি আছে, মানে কিছু তার গুণ আছে। হ্যাঁ, যদি আরও কিছুদিন থাকে কিছু ভালো কাজ দেখাইতে পারবেন। যে ওনার হইসই করা এটা ওনার অভ্যাস না, উনি ঠান্ডাভাবে কাজ করেন, হ্যাঁ, কোনোটা হইসই করেন না। কিছু আবার করতেছেন, অনেক কিছুই মানে পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু ওই যে ভয় কাটে না, ওই যে শয়তান ভয় দেখায় যে অমুকে ক্ষতি করে ফেলবে, অমুকে এই করে ফেলবে, সেই করে ফেলবে। এই কারণে আল্লাহ বলছেন যে শয়তান তার চেলাফেলাদের ভয় দেখাবে, ফালা তাখাফুহুম, তাদেরকে কখনো ভয় করতে যাবে না, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হয়ে থাকো তাইলে একমাত্র আমাকেই ভয় করবে, আর কাউকে ভয় করা চলবে না। তাহলে ইমানদারের কাজ। তাইলে যত ভয় অন্তরে আসবে মনে করবে এটা কোথায় থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব যে আমি ইমানদার, আল্লাহ আমাকে রক্ষা করবেন, কেউ আমাকে ভয় দেখাইলে কাজ হবে না, যে আমি একমাত্র ইমানদার। হ্যাঁ, সুতরাং ইমানদার যদি এই চেতনা নিতে পারে সে কাউকে ভয় পায় না। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে বিশ্বাস করতে হবে যেই কোনো বিপদ আপদে কেউ পড়ুক না কেন, মুমিনরা যদি বিপদ আপদে পড়ে সেই বিপদ থেকে রক্ষা করবে একমাত্র আল্লাহ জল্লে শানুহু। যদি তার ভাগ্যে লেখা থাকে তাইলে কোনো কিছু খারাপ হইলেও সেটা ধৈর্য ধারণ করার শক্তি দেবেন, আর যদি এটা ভাগ্যে না থাকে আল্লাহই সরাই দেবেন। নাকি বিপদ আসলে দুইটার একটা, অনেক সময় বিপদ অবধারিত, আল্লাহ তার জন্য বিপদ লিখে রেখেছেন, এটা কখনো সরানো সম্ভব না, কিন্তু তাকে ধৈর্য ধরার শক্তি দিবেন। অনেক মানুষ আছে ইমানদার মানুষ, তার ফ্যামিলিগত বিপদ এটা ওটা, কিন্তু দেখা যায় যে ওর মধ্যে সমস্যা নেই, ওইগুলো চিন্তাও করে না, হ্যাঁ, ওরভাবে চলছে। তাইলে এটা আল্লাহ সহযোগিতা করতেছেন, যে বিপদ আসলেও ধৈর্য ধরার শক্তি তাকে দিচ্ছেন, অথবা বিপদ দূর করে দিবেন, হ্যাঁ, অথবা ধৈর্য ধরার শক্তি দিবেন, অথবা এটা নিয়ে চলতে থাকার শক্তি দিবেন, হ্যাঁ, এটা নিয়ে সে বিরক্ত হবে না। তাইলে বিপদ আসলেও সত্যিকার ইমানদার যারা, তাদের মনের শান্তি কখনো, হ্যাঁ, দূরে সরে যায় না। তাইলে আপনার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, যদি আপনার ঈমান যদি খাঁটি হয় তাহলে বিপদ দূর করবেন কে? আল্লাহ জাল্লা শানুহু। আল্লাহ নিজেই বলছেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন অতঃপর আমি আমার যারা রসুল আছেন তাদেরকে এবং যারা ঈমানদার রয়েছেন তাদেরকে আমি রক্ষা করব, আর এই রক্ষা করার দায়িত্ব আমার নিজেরই। তাইলে রক্ষা করার মুমিনদেরকে দায়িত্ব কে নিলেন?
আল্লাহ নিজেই নিলেন। সুতরাং এইটা ইয়াকিন করে রাখতে হবে, যত বিপদ আপদ আসুক না কেন আমার উপর আপনার উপর এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর নিজেরই। এরকমভাবে আরেকটা চিন্তা মাথায় রাখতে হবে, তাইলে আপনার চিন্তা থেকে দূরে থাকতে পারবেন। সেটা হচ্ছে মনে করতে হবে বিশ্বের সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় আমার ক্ষতি করার জন্য, তাইলে এতটুকুই ক্ষতি করতে পারবে যেটা আমার ভাগ্যে লেখা আছে, তার বেশি করতে পারবে না। আর বিশ্বের সকল মানুষ যদি আমার কল্যাণ করার জন্য ইচ্ছা করে অতটুকুই কল্যাণ করতে পারবেন যেটা আমার ভাগ্যে লেখা আছে, ভাগ্যের পরিবর্তন হবে না। এই চিন্তা যদি কারোর থাকে তাহলে টেনশন আসবে না তার। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে বলছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। যে তুমি জেনে রাখো যে বিশ্বের সকল মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো লাভ করতে চায়, সে অতটুকুই তোমার লাভ করতে পারবে যেটা তোমার ভাগ্যে লেখা আছে, এর বেশি লাভ করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। এবং পুরো বিশ্বের সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার ক্ষতি করার জন্য অতটুকুই ক্ষতি করতে পারবে যেটা তোমার বিপরীতে আল্লাহ লিখে রেখেছেন, এর বেশি করতে পারবে না। রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ বলে যে ভাগ্য লেখা হয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং বালামটা শুকিয়ে গেছে, সুতরাং নতুন রদবদল আসবে না। সুতরাং চিন্তা করার কি আছে, যদি এই হাদিসে আমরা বিশ্বাস করি যে পুরো বিশ্ব একত্রিত হইলেও আমার অতটুকুই ক্ষতি করতে পারবে যেটা আমার ভাগ্যে লেখা আছে, তার ব্যতিক্রম হবে না। সুতরাং আমার টেনশন করতে হবে কেন? ঠিক না? হ্যাঁ। আর যে কোনো জিনিস আমার ভাগ্যে ঘটবে, যদি কোনো খারাপও ঘটে থাকে সেটা আমার কল্যাণের জন্য এসেছে। ঠিক আছে? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন যে যেই কোনো বিপদ আপদ আমার জীবনে আসুক না কেন সেটা আমার কল্যাণেই আসবে। আল্লাহ বলেছেন কল্যাণেই, অকল্যাণে না। আপনার বিপদ, আপনি অসুস্থ হয়ে গেছেন, হ্যাঁ, আপনার টাকা মায়ের গেছে, এটা আপনার কল্যাণেই হয়েছে, আপনার অকল্যাণে হয়নি। সৌদি আরবের এক বেচারা গবেষক ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তার হাত পা সব ভেঙে গেছে, কঠিন অ্যাক্সিডেন্ট। শুধু সে সুস্থ আছে, হ্যাঁ, মানে অপারেশন করে ঠিক করা হয়েছে, বাসে আছে, কথা বলতে পারে, ঘাটটা নাড়াইতে পারে, এতটুকু, মানে হাত পা সব কাটা গেছে। তাকে এক সাংবাদিক আসে, সাংবাদিক কিছু আছে আমার দেশে দেখেন একজন মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, তার কাছে যাই কি জিজ্ঞাসা করে যে আপনি কী অবস্থা আছে, আরে ওকে বাঁচাইতে হবে এইখানে, হেঁকে যায় ফের সাক্ষাৎকার নিতেছে, মানে এরকম দুষ্ট আছে। এখন ওরে সাক্ষাৎকার নিতে গেছে, হ্যাঁ, চমৎকার। আরব দেশের মানুষের ইমান আছে, কোরআন এরা পড়ে বুঝে। ওকে জিজ্ঞাসা করতেছে আপনি তো আপনার হাত নাই, পা নাই, হ্যাঁ, আপনি একজন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, আপনার দ্বারা বিশাল বিশাল গবেষণা হয়ে গেছে, কিন্তু এখন তো আপনি কিছুই করতে পারতেছেন না। এখন আপনি আপনার জীবনের ব্যাপারে আপনার মন্তব্য কী? হ্যাঁ, মানে মনে করছে মানে অসন্তোষ প্রকাশ করবে। সে হাসি দিয়ে বলে যে আমি খুব খুশি, আল্লাহর উপর খুব খুশি আছি, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল লা ইউসিবানা ইল্লা হ্যাঁ মা কাতাবাল্লাহু লানা। বলছেন যেই কোনো বিপদ তোমার জীবনে আসুক না কেন তোমার কল্যাণেই এসেছে। আরবি ভাষায় যারা আরবি বুঝেন তারা জানেন, লানা মানে তোমার কল্যাণে, আলাইনা মানে তোমারও কল্যাণে। তো বলছে আল্লাহ তো লানা বলছে, আমার কল্যাণেই যেই বিপদ আসছে এটা আমার কল্যাণের জন্য এসেছে। হ্যাঁ, সুতরাং আমি আল্লাহর উপর নাখোশ নাই। মানে ও আশ্চর্য হয়ে গেছে এই কথা শুনে। কিন্তু আমরা অনেক আল্লাহর বিরুদ্ধে ক্ষোভ জানাই, ঠিক না? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো বলতেছিলাম প্রিয় ভাইরা যে আমাদের এই যে ফর্মুলাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ জাল্লাহু শাআনহু দিয়েছেন, সেগুলো কিছু বলা হয়েছে, আরও কিছু বলছে। সেটা হচ্ছে আরেকটা পন্থা, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। যেই কোনো বিষয়ে তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহর উপর, ভরসা আল্লাহর উপর চলবে। হ্যাঁ, আর কারোর কাছে আমার সমস্ত ব্যাপার ন্যস্ত করবো না, একমাত্র আল্লাহর উপর ন্যস্ত করব। আল্লাহ নিজেই বলছেন ওয়াফউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার সকল ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত করলাম, আল্লাহ তার বান্দাদেরকে দেখতেছেন। যে আমি আমার সকল ব্যাপার আল্লাহর উপর ন্যস্ত করে দিলাম, আল্লাহ তো দেখেন, আমি তো আল্লাহরই বান্দা, তা আমার কল্যাণেই তিনি কাজ করবেন, আমার খারাপ করবেন না। এরকম বলছে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাইলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যথেষ্ট বলছে, যথেষ্ট হয়ে যাবেন। তো ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, যে হে রাসূল আপনি বলুন যে যত ব্যাপার আছে সবগুলা আল্লাহর নিয়ন্ত্রণে।
সব কিছু কে নিয়ন্ত্রণ করেন? একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আরেকটা জিনিস হচ্ছে, বিপদ যদি আসে, যে কোনো সমস্যা আসে, দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে এটা সলিউশন করতে হবে। একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, আরেকটা হচ্ছে সালাত আদায় করতে হবে। নফল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর শরণাপন্ন হতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস ছিল। সাহাবী বলছেন, ইদা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, যে রসুল এবং সাহাবা ইকরামের অভ্যাস ছিল, কোনো বিপদ আশঙ্কা বোধ করলে বা কোনো বিপদ এসে গেলে সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতে। এটা অভ্যাস, রসুলের অভ্যাস এরকম। এবং আল্লাহ নিজেই বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীর ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ জাল্লাহু বলছেন, যেই কোনো সমস্যায় পড়ো না কেন, দুইটা জিনিসের সাহায্য নিতে হবে। একটা হচ্ছে ধৈর্যের সাহায্য, আরেকটা হচ্ছে কিসের? সালাতের সাহায্য। তাইলে যেই কোনো সমস্যা আসুক ধৈর্য ধারণ করব। দ্বিতীয় নম্বর কি? সালাতের মাধ্যমে সালাত পড়ে আল্লাহর কাছে কি সাহায্য চাই। এটা আমাদের করণীয়। এবং এই ব্যাপারটা কে করতে পারবে? আল্লাহ নিজে বলে দিয়েছেন, যে সালাত খুশুয়ের সাথে পড়তে পারে সে বিপদ আসলে সালাত পড়ার ইচ্ছা পোষণ করবে। যে সালাত খুশুয়ের সাথে পড়ে না সে নফল সালাতও পড়বে না, নাকি? এটাই। সুতরাং যার সালাতের আগ্রহ আছে, মজা লাগে সালাত পড়তে, সে নফল সালাত পড়তে যাবে, নতুবা অন্যদের জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে কিছু মানুষ আছে কঠিন বিপদে পড়েছেন, তারপরও নিজে একটু কান্নাকাটি করে না, নিজে সালাত পড়ে আল্লাহর সহযোগিতা চায় না। হুজুরকে দেখলে হুজুরকে কিছু হাদিয়া দিয়ে কয় আপনি দোয়া করেন, মানে নিজে দোয়া করবে না। হ্যাঁ, গাফেল মানুষ, ঠিক না? ওই যে তার আল্লাহর প্রতি ভালোবাসা নেই। আরেকটা যেটা মাধ্যম, সেটা হচ্ছে যে আপনার আল্লাহর যে ফয়সালা, সেই ফয়সালার উপর বিশ্বাস রাখতে হবে, পরকালে বিশ্বাস থাকতে হবে। তাইলে কিন্তু আপনি বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। আল্লাহ জাল্লাহু বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ জাল্লাহু বলছেন, যেই কোনো বিপদ দুনিয়াতে আসুক না কেন, অথবা তোমাদের ব্যাপারে যেই কোনো বিপদ ঘটে থাকুক না কেন, সেটা কিতাবের মধ্যে লেখা আছে, লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে দুনিয়া সৃষ্টি করার আগেই। আর এটা আল্লাহর জন্য সহজ। তাইলে আল্লাহর ফয়সালাকে নিয়ে আমরা সন্তুষ্ট থাকব, তাইলে যেই কোনো চিন্তা বিষণ্ণ থেকে আমরা রক্ষা পেতে পারব। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নেক আমল সবসময় করব। নেক আমল করলে আপনার আশঙ্কা থেকে মুক্ত হওয়া যায়। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খুতবা দিয়েছিলাম এখানে আরেকদিন, আপনার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পাওয়ার পর যখন ওনার জ্বর উঠে গেছে, তখন আতঙ্কিত হয়ে ঘরে আসছিলেন, বললেন যে আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কিত। হযরত খাদিজা কি বললেন? হ্যাঁ, কাল্লা ওয়াল্লাহ, অসম্ভব, হতে পারে না, আপনার মতো মানুষের অকল্যাণ হতে পারে না, আপনি ভবিষ্যতের আশঙ্কা করতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি কিছু ভালো কাজ করেন। ভালো কাজ যে মানুষ করে তার অকল্যাণ আল্লাহ করেন না। যে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, এটা একটা ভালো কাজ। ওয়া তাহমিলুল কাল, যেই ব্যক্তি নিজের খরচ নিজে চালাইতে পারে না, এরকম মানুষের খরচ চালানোর দায়িত্ব আপনি গ্রহণ করেন। হ্যাঁ, তাহলে এটা ভালো কাজ না? ওয়া তুকসিবুল মাদুম, যেই ব্যক্তি উপার্জন করতে সক্ষম না, তাকে উপার্জনে সক্ষম করে দেন। আপনি কিছু পুঁজি দিয়ে দিলেন তাকে, পরামর্শ দিলেন, তাইলে উপার্জনক্ষম ব্যক্তি বানিয়ে দেন, যে উপার্জনে অক্ষম তাকে। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যেই কোনো বিপদ আপদে আপনি অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সুতরাং আপনারও কল্যাণ হতে পারে না। তাইলে আপনি যদি সবসময় ভালো কাজ করেন, এই আস্থা আপনার থাকবে না যে আমি তো কল্যাণের কাজের উপর আসি, সুতরাং আল্লাহ আমার অকল্যাণ করবেন না ইনশাআল্লাহ, ঠিক না? ওই রকম চিন্তা থাকতে হবে। তাইলে কল্যাণের উপর থাকা, আপনার চিন্তা বিষণ্ণ থেকে বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন ফ্রেশনেস থাকে। আপনি যদি সবসময় ভালো কাজ করেন, দেখবেন আপনার মনে একরকম শান্তি বিরাজ করবে যে আমি তো কোনো অঘটনে নেই। অনেক সময় আমাদের সাথেও মাঝে মাঝে আমাদের সাথে মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, পুলিশ অফিসার, এরকম অনেকে যে আপনার কোনো সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ রেখে। আমরা বলেছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, দরকার নেই। অনেকে যে কোনো, কালকেও আমাদের লক্ষ্মীপুরে এক নেতা আসছে, আমাকে বলতেছে আমার নম্বরটা রাখে দেন, কোনো সমস্যা হইলে আমাকে কল করলে আমাকে পাশে পাইবেন। আমি বললে এত কিছু দরকার হবে না ইনশাআল্লাহ, সমস্যা হইলে আল্লাহই ব্যবস্থা করবে, ঠিক না? এরকম তো সমস্যা আসলে আল্লাহই দেখবেন। এটা আরেকজনের উপর নির্ভর করলে ইমানও তো চলে যাবে নাকি? জমুকে আমার বন্ধু, আমার কি সাগরিদ, সে আমাকে রক্ষা করবে, তো ইমান তো নষ্ট হয়ে যাবে, ঠিক না?
তো এই কারণে ভালো কাজ করলে আল্লাহর উপর আস্থা রাখা, হ্যাঁ, আপনার বিষণ্ণতা থেকে দূরে থাকা সহজ হবে। আরেকটা হচ্ছে, যদি আপনি তারপরেও আস্থা না পান, কমপক্ষে নেককার যারা মানুষ আছে, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে যে আপনার মনের কথাটা বলেন যে আমি এরকম সমস্যা আছি, তাইলে আপনার হইতে পারে সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে, একটা না একটা করবে। কিন্তু খারাপ লোককে বললে সে আরও হাসবে নাকি? আপনি ভালো মানুষের কাছে যে পরামর্শ চান যে এই পরিস্থিতিতে আমার কি করণীয়, কি করতে পারি, তাহলে হইতে পারে নিজে পাশে দাঁড়াবেন, অথবা উনি আরেকজনকে বলবেন যে এই ভাই অনেক কষ্টে আছে, ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেটা করবেন। আরেকটা হচ্ছে, সবসময় মনকে এটা স্মরণ করিয়ে দিবেন যে গায়েবী ব্যাপার আল্লাহর হাতে, এটা নিয়ে টেনশন করতে নাই। কি ভবিষ্যতের ব্যাপার গায়েব না? এই গায়েবের ব্যাপারটা কার হাতে? আল্লাহর হাতে। গায়েবের ব্যাপারে আল্লাহই জানেন, সুতরাং আমাকে টেনশন করতে হবে কেন? আরেকটা হচ্ছে, অল্পতে তুষ্ট থাকার চিন্তা থাকতে হবে, তাইলে অনেক টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে। যারা ব্যবসায়ী হয়ে বেশি টেনশন করে, অল্পতে তুষ্ট হওয়ার চিন্তা নেই, তার কাছে দেখা যায় যে কোটি কোটি টাকা আছে, তারপরে এও টেনশন। কি আর তোমার এত টাকা তুমি খাই শেষ করতে পারবে? হ্যাঁ, সালমান এফ রহমান যে এত আপনার কি করছে, উল্টাপাল্টা কাজ করছে, তার যে ব্যালেন্স আছে এটাও তো এর যুগে খাইয়ে শেষ করতে পারবে না। এর সন্তান কি মানে কয়েক সিলসিলা চলে যাবে এটা শেষ করতে, খাইয়ে আর বিনিয়োগ না করলেও চলবে, তারপরে হেতু দুর্নীতি ছাড়া নাই। হ্যাঁ, মানে ওই যে টেনশন লাগিয়েই থাকে, অল্পতে তুষ্ট হইতে চায় না। হ্যাঁ, কিন্তু অনেক গরিব মানুষ আছে, বিশেষ করে গরিব মানুষ দিনদার হইলে এরা অল্পতে তুষ্ট হয়ে যায়। একজনে চিন্তা করে, জিজ্ঞাসা করলে যে আমি একটা রিক্সা চালাই, হ্যাঁ, আমি অনেক সময় রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে, এই যারা অটোওয়ালা, যে কেমন কি হালচাল, বলে যে না আলহামদুলিল্লাহ হয়ে যায়, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেলে টানাটানি পড়ে যায়, এই সেই আমরা আশ্বাস দিই ইনশাআল্লাহ, আল্লাহ আর নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহ সব কিছু আর বিপদ আপদ দিবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। মানে এদের বড় আশা নেই। যদি আরেকটু যদি প্রত্যেক দিন আরও 200 টাকা করে বেশি পাইতাম, এদের বেশি লোভ নাই, তাইলে আমার ওই অসুখ বিসুখ আসলে এটাকে টাকা দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু ওই যে বড় ধনীকে জিজ্ঞাসা করবেন, এর আরও কোটি টাকার দরকার, কি আরও কয়েকশো কোটি টাকা হইলে ভালো হইতো তার নাকি? আমরা আমাদের কিছু সাগরিদ আছে, সৌদি আরবে যখন ছিলাম তখন এরা ছিল সাধারণ ব্যবসায়ী, এখন সৌদি আরবে ইনভেস্টর, হ্যাঁ, হওয়ার সুযোগ দিয়েছেন, এরা অনেকে ইনভেস্টর হয়ে গেছে। আগে দান সদকা করতে বললে প্রতিষ্ঠানের জন্য, এখন গেলে কই যে এই সমস্যা আছি, ওই সমস্যা আছি। তা আমি একদিন একজনকে বললাম যে আপনি যেই ভাব দেখান, মনে হয় যে আমি সবাই থেকে টাকা উঠিয়ে এনে আপনাকে দিই, যে আপনি তো অনেক বিপদে আছেন। হ্যাঁ, যে সময় আপনার টাকা ছিল না, অল্প টাকা, কপিলের অধীনে ছিলেন, সেই সময় ভালো ছিল, দান সদকা করছেন, এখন আপনি নিজে ইনভেস্টার, মিলিয়ন মিলিয়ন কি রিয়েল আপনার ইনভেস্টে আছে, এখন আপনার হয় না। ওই যে লোভ অনেক বেশি। এখন এক জায়গার মধ্যে 8 মিলিয়ন বিনিয়োগ করছে, এর দরকার হয়েছে আরও যদি হইতে আরেক জায়গায় বিনিয়োগ করতে পারতাম, মানে এর আরও টান বেড়ে গেছে এখন। মানে যত ধনী তত গরিব হয়ে যায় মানসিকভাবে, ঠিক না? মানুষের দেখে যে এত টাকা থাকা সত্ত্বেও এত মানে অস্থির মানুষ। হ্যাঁ, তাইলে অল্পতে তুষ্ট থাকার অভ্যাস আমাদেরকে গড়াতে হবে, যে আমি যতটুকু আমাকে আল্লাহ রিজিক দিচ্ছেন অতটুকুর উপর আমি চিন্তা চেতনা রাখবো, যে এতটুকু আমি কিভাবে কোন জায়গায় খরচ করব, নিজে হিসাব কিতাব করব। আমার এত বড় প্ল্যান নেওয়ার দরকার নেই, যতটুকু আল্লাহ রিজিক দিবেন প্ল্যান হবে ততটুকু ভিত্তিক, আর বেশি না, তাইলে টেনশন থাকবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনা নাফসি, বলতেছে কখনো ধনী হওয়া মানে এটা না অনেক সম্পত্তি হওয়া, অনেক সম্পত্তি হইলে ধনী হওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং বলে যে সচ্ছলতা হয়েছে মনের সচ্ছলতা। আপনি যদি মনে করেন আমার আর কিছু দরকার নেই, কি যেমন আমরা যেইভাবে চলতেছি এত বয়স পর্যন্ত, হ্যাঁ, আপনার চলে আসছি, কোনোখানে ঠিকতে হয় না, চলছে, আমরা চিন্তা করি কোনো অসুবিধা নেই, যেভাবে চলছে এইভাবে চলে যাক মৃত্যু পর্যন্ত, কি কোনো টেনশন মুক্ত জীবন। আপনি যদি অল্পতে তুষ্ট থাকতে চান, কিন্তু আপনি যদি বিশাল প্ল্যান যে একবারে কি ঢাকাতে যাই, একবারে গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে একটা টাওয়ার করতে হবে, তাইলে আপনি টেনশন তুমি জিন্দিগি তো যাবে না। না, আপনি যেভাবে আসেন খুশি থাকেন, যে আল্লাহ আমাকে এতটুকু আমাকে বরাদ্দ দিয়েছেন, তা আমি বেশি নিয়ে টেনশন করতে যাবো কেন? যেটা আমার বরাদ্দ সেটা তো মিস যাবে না। লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বরাদ্দ তার কাছে না আসবে। আপনার জন্য যা আল্লাহ বরাদ্দ করছেন সেটা আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই, আসবেই আসবে। সৌদি আরবের এক ঘটনা, কাসিম এলাকার মধ্যে
এক বছর আগের যুগের কতগুলো কুয়া ছিল, এখন তো কুয়া নাই। আরব দেশে বড় বড় গভীর কুয়া ছিল, কুয়া থেকে পানি উঠাইতে ওরা। আমার দেশে আগে দেখতাম ইন্দিরা বলতে আর কি, ওই যে কুয়া পানি উঠাইতে, এখন তো এগুলোর প্রচলন নাই। তো অনেকগুলো অপরিত্যক্ত হয়ে গেছে, বড় কুয়া দেখা যায় যে হ্যাঁ অপরিত্যক্ত, মানে পরিত্যক্ত হয়েছে, এটা কাজে লাগায় না। তো এক বছরে বাংলাদেশে সে ওই মানে কুয়ার পরিত্যক্ত কুয়ার পাড় দিয়ে যাচ্ছিল আর কি, হঠাৎ কোন খেয়ালে ছিল আল্লাহ ভালো জানে, এই বছরে টুপ করে কুয়ার মধ্যে পড়ে গেছে। কারণ এইগুলো আপনার 60-80 গজ নিচে, মানে এরকম বড় বড় কুয়া। এখন নিচে পড়ে চিৎকার দিতে আসে, নিচে পড়ে গেছে না, এবার চিল্লাইতে আসে, চিল্লাইতে গলা ভাঙে গেছে। পরে আশপাশ দিয়ে কেউ যাইতেছিল, তাকাইছে, পরে রশি দিয়ে তার উঠাইছে আর কি। তো এক সৌদিও কাছে আসছে, মানে চিল্লাইতে আজকে বলতেছে কী হালচাল। তখন যখন ওরে উঠেছে, উঠে পরে সৌদি বুদ্ধি দিয়েছে, কয়ে যে ওর গলা ভাঙিয়েছে চিল্লাইতে একটারে বলছে তুই যা দুধ নিয়ে আয়, ওরে এনার্জি কমে গেছে চিল্লাইতে। এখন দুধ নিয়ে আসছে, দুধ একটা আনি ওরে পান করাইছে। দুধ পান করার পরে সৌদি আবার শয়তান টাইপের, হ্যাঁ সৌদি ওরে বলতেছে এই তোর মাথার মধ্যে তোর এই কপালের সাথে চোখ আছে না, তো তুই এদিকে আসছিলি, তুই চোখে দেখোস না এখানে যে কুয়া, তুই জানোস না এখানে একটা কুয়া থাকে, তো তুই এখানে পড়তে গেলে কা, আচ্ছা তুই কীভাবে আসছিলি দেখা আমাকে। এখন ও দেখাইতে গেছে, ওর শয়তান টাইপের, তো বলছে আমার দেখা কেমনে আসছিলি, অ্যাক্টিং করে দেখাইতে গেছে। আর আগে তো সোজা পড়ছে পা নিচের দিকে দিয়ে, দেখাতে যায় মাথা নিচের দিকে দেয়, নিচে সব তো এসে বড় বড় আপনার পাথরের খণ্ড, একবার পাথর একটার মাথার মধ্যে যায়, মাথা পড়ে ঠাস করে ফেটে গেছে, সাথে সাথে মারা গেছে। পরে ওরে উঠেছে। আমি সৌদি বলতেছে দেখ, মানে কখনো কোনো রিজিক আপনার শেষ পর্যন্ত না খেয়ে কেউ মরবে না। ওই সময় মরতে পারতো, আগে মরতে পারতো, কিন্তু এই দুধ এটা তার রিজিকে আছে, এখানে আবার উঠছে, এখন ওর মধ্যে সময় এসে আবার এমন পরে মরে গেছে। হ্যাঁ ঠিক না? ওই যে আপনার যেটা বরাদ্দ আসবেই আসবে, আপনার টেনশন করতে হবে না। হ্যাঁ, তাইলে এইরকম চিন্তা থাকলেই হয়। এরকমভাবে রসুল, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিসে বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াওমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি সে যদি দেখে যে তার বাসস্থানে সে নিরাপদে আছে, সকালবেলায় যখন ঘুম থেকে উঠছে সে দেখতে পারছে আমি নিরাপদে আছি, কোনো কেউ আমাকে দৌড়াচ্ছে না, যেই জায়গায় যুদ্ধ বিগ্রহ চলে সে কিন্তু নিরাপদ না। সে সকালে ঘুম থেকে উঠলেও জানে যে কোন দিক থেকে একটা বোমা আসে আমার উপর পড়ে, হ্যাঁ বোমিং করে নাকি কেউ আসে, টেনশনে থাকে না। বলতেছে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে দেখে যে নিরাপদ এলাকা, কোনো সমস্যা নেই, তার ঘরবাড়ি কেউ ভাঙতে আসবে না। মুআফান ফি জাসাদি, সে দেখতেছে সকালবেলা মনে খুব শান্তি লাগতেছে, আপনার শরীরটা খুব সুস্থ ভাব আছে, ভালো। হ্যাঁ, বলছে ইনদাহু কুতু ইয়াউমি, বলে যে আজকের দিনের খাবার নিয়ে টেনশন করতে হবে না, ওই আন্দাজ টাকা আছে, খাদ্য আছে, বলে যে সে মনে করতে হবে পুরো দুনিয়ার মালিক হয়ে গেছে, আর কি দরকার, সুস্থ আছে, কি নিরাপদ আছে, তারপরে কি আজকের দিনের খাবার আছে, তাইলে তার কি দরকার, আর কোনো কিছুর দরকার নেই। ওই যে অল্পতে তুষ্ট থাকা। এই কারণে অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, কাদ আফলাহা মান আসলাম ওয়া রুজিকা কাফাফা ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি, কাদ আফলাহা মান আসলাম, ওই ব্যক্তি আপনার সফলতা পেয়েছে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করতে পেরেছে, খাঁটি মুসলমান হতে পেরেছে। ওয়া রুজিকা কাফাফা, এবং ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তিকে আল্লাহ যতটুক তার দরকার অতটুক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তৃতীয় নম্বর ওয়াকান্নাহু আল্লাহু বিমা আতা, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ যতটুকু দিয়েছেন এটার উপর সন্তুষ্ট থাকারও তৌফিক আল্লাহ দিয়েছেন, যা দিয়েছেন, তাইলে সেই ব্যক্তি সফল কাম, আর কেউ সফলতা পাবে না। প্রিয় ভাইরা আমার, আরেকটা কাজ যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের আশাকে শর্ট করে নিয়ে আসতে হবে। কি আমাদের আশা, অনেকজনে প্ল্যান করে আছে 50 বছরে, ও চিন্তাও করে না আমি 50 বছর বাঁচবো নাকি, কি হ্যাঁ এরকম না। আপনি দুনিয়ার এত লম্বা প্ল্যান করবেন না, তখন আপনার টেনশন বেড়ে যাবে। কত সালে কী হবে, কি কতটুকু আগাইছেন, এটা নিয়ে অনেক টেনশন। এগুলো রাষ্ট্রীয় হইতে পারে, রাষ্ট্র যেমন আমেরিকা, হ্যাঁ 500 বছর পরে কী হবে এটার জন্য এখনই প্ল্যান করতেছে, এটা জাতিগত প্ল্যান, এটাতে সমস্যা নেই, কারণ আমি বললেও জাতি তো থাকবে নাকি, আরেকজনে আসে এই চিন্তা আগায় নেবে। জাতিগত প্ল্যান হইলে এটা সমস্যা নেই, কিন্তু মুসলমানদের লম্বা প্ল্যান নাই, কারণ হচ্ছে মুসলমানরা আল্লাহর উপর নির্ভরশীল।
এই কারণে লম্বা প্ল্যান করে না। আমার দেশে পরিকল্পনা কত বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, ওই যে হাসিনা 41 বছর পর্যন্ত প্ল্যান করছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম। আর কাফেররা প্ল্যান করে কি 500 বছর, হ্যাঁ এরকম। কিন্তু চিন্তাও করে না যে 500 বছর দুনিয়া থাকবে কিনা, কারণ আমরা জানি যে কিয়ামত এসে যাবে, কিছুই থাকবে না, সুতরাং এত লম্বা প্ল্যান করে লাভ নেই, ঠিক না? এই কারণে মুসলমানদের শর্ট প্ল্যান হয়ে থাকে। তারপরেও কাফেরদের প্রতিবিরুদ্ধে বড় প্ল্যান হওয়া দরকার, ধর্মীয় প্ল্যান, মানে দুনিয়াগত না, ধর্মীয়, যে আমার পুরো বিশ্বকে, বিশ্বের সকল মানুষকে কীভাবে ইসলামের অধীনে নিয়ে আসা যায়, এটার জন্য কি 500 বছরের প্ল্যান করতে হবে, যে এই বছর আমি এটা করবো, এই বছর এটা করবো। কমপক্ষে আমি 100 বছরের প্ল্যান করি যে 100 বছরের মধ্যে হ্যাঁ কতজন মানুষকে আমি দাওয়াত দিতে পারি, এইগুলা লম্বা প্ল্যান হইলে সমস্যা নেই কি, কারণ এইগুলো একজনে করবে না, আপনি মরে যান আরেকজনে করবে, আপনি প্ল্যান করে রেখে যান। যেমন আমরা এতদিন প্ল্যান করছি যে আপনার রায়পুর টাউনে যেন একটা খণ্ড জমিনের মালিক হওয়া যায়, হ্যাঁ যেইখানে মসজিদ হবে। আমরা 5% জমিনের কি, হ্যাঁ এখন এই কি আপনার একরা যেটা কি, হ্যাঁ রেজিস্ট্রি করে ফেলছি আমাদের এই, হ্যাঁ আপনার ইয়ের অধীনে, পাঠাগারের অধীনে 5% রেজিস্ট্রি হয়ে গেছে, তাইলে হওয়া গেছে না? এটা হচ্ছে ধর্মীয় প্ল্যান। আপনি আমি মরে গেলেও এই প্ল্যান আরেকজন আগে নেবে নাকি না? এখন রেজিস্ট্রি হয়ে গেছে, এখন দরকার ওই যে কিছু ঋণ আছে 16.5 লাখ টাকার মতো, এটা ঋণ দেওয়া শেষ হলে আমরা অতি দ্রুত সেইখানে ট্রান্সফার হয়ে যাব, কারণ এটা তো মসজিদের জন্য তৈরি করা হয়নি নাকি, এটা আরেকজনের বাড়ি। হ্যাঁ, এই কারণে আমরা অতি দ্রুত ঋণগুলো দেওয়া শেষ হইলে তখন আমরা একটা টিন শেড হইলেও ওইখানে করে আমরা ওইখানে স্থানান্তরিত হবে ইনশাআল্লাহ, যেটা আপনার নিয়মতান্ত্রিক মসজিদ হবে। সুতরাং এই যে প্ল্যান, এইগুলা লম্বা প্ল্যান করলে অসুবিধা নেই। পুরো রায়পুর নিয়ে আমরা 50 বছরের প্ল্যান করি, অসুবিধা যে আমরা 50 বছরের মধ্যে এতটুকু করব। আমি বাসি থাকি, আরেকজন তো আছে, কারণ আমি তো একজনে প্ল্যান করবো না, আমরা অনেকজনে মিলে প্ল্যান করব। একজন মরে গেলে আরেকজন আছে, আরেকজন আছে, হ্যাঁ সেটাই নিয়ে যাবে, হ্যাঁ ঠিক না? এইভাবে তো আপনার ধর্মীয় প্ল্যান করতে সমস্যা নেই, কিন্তু দুনিয়া নিয়ে লম্বা প্ল্যান করবেন, টেনশন বেশি দেখবে। আমরা যে ধর্মীয় প্ল্যান করছি আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর উপর ভরসা করে আমরা চেষ্টা চালাই দিছি, এতটুকু পারছি। আরও সামনে আমাদের চিন্তা আছে যদি মানে টিন সেট করতে পারি, পাশে আরও 5% নেওয়া যায় কিনা, যেন মসজিদটা বড় হয়, ঠিক না? ওই রকম চিন্তা অবশ্যই থাকবে, কারণ 5% মসজিদ তো সুন্দর হয় না। আরব দেশে মসজিদ করার জন্য শর্ত দেয়, হ্যাঁ 20%, 40%, যারা মানে ফ্রি মসজিদ বানায় দেয়, জমিন দেখে, কারণ সামনে খালি জায়গা থাকতে হবে। কেউ শুধু এই যে পুরো জমিনের উপর বিল্ডিং বানাই দেবে না, মসজিদ করে দেবে না। সুতরাং এটার পরিধি বাড়াইতে হবে। 5%-এর উপর কাউকে প্রস্তাব দিলে আরবরা রাজি হবে না। হ্যাঁ, এদের বড় মসজিদের প্ল্যান হচ্ছে 40% জমিন, কমপক্ষে 15%, 20% হইলে হ্যাঁ ওরা তারপরে মনে করে যে চলবে। তো সুতরাং আমাদের জমিন বাড়াইতে হবে, কিন্তু আস্তে আস্তে প্ল্যান মাফিক আমরা অগ্রসর হইতে থাকবো। আর যে ঋণগুলো হয়েছে সবাই সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যেন আমরা ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমরা তো কাজে হাত দিতে পারি না, ঋণ পরিশোধ করা আগে দরকার। সুতরাং ঋণ পরিশোধ আমরা ইনশাল্লাহ সবাই মিলে করতে চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাইলে আমরা আপনার দুনিয়ার ব্যাপারে আমরা কখনো লম্বা চিন্তা করতে যাব না, খাটো চিন্তা। এই কারণে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, বলে যে তুমি যখন সন্ধ্যাবেলা উপনীত হবে সকালবেলার অপেক্ষা করো না তুমি। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকালবেলায় উপনীত হলে সন্ধ্যাবেলা পর্যন্ত বাঁচবে, এটার টেনশন করো না তো, ঠিক না? ওখুদ মিন সিহহাতিকা, হ্যাঁ মিন মারাদিক, বলছে ওখুদ, হ্যাঁ তুমি তোমার যে সুস্থ আছো এই সুস্থতাকে কাজে লাগিয়ে অসুস্থ যে সামনে হয়ে যেতে পারো সেটার জন্য এখন থেকে পুঁজি সংগ্রহ করো, এটা হচ্ছে তোমার কাজ। কারণ আমি অসুস্থ হলে আমল তো করতে পারবে না, তাইলে সুস্থ অবস্থায় আমল করলে অসুস্থ অবস্থায় আল্লাহ ওই অনুযায়ী সওয়াব দিয়ে দেবেন। এখন অমিন হায়াতিকা লিমাউতিক, তুমি যতদিন জীবদ্দশা আসো কাজ করো মৃত্যুর পরে ভালো থাকার জন্য, এটা হচ্ছে আমাদের করণীয়। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বাদ। প্রিয় ভাইরা আমার, আমরা মুমিন হিসেবে অবশ্যই এই চিন্তা থাকতে হবে এই দুনিয়া আপনার আরামের নয়, কি ইমানদারদের এই চিন্তা থাকতে হবে যে এই দুনিয়া আরামের জন্য আমাদেরকে পাঠানো হয় নাই, এই দুনিয়া পাঠানো হয়েছে ইবাদতের জন্য। পুঁজি সংগ্রহ করে আমরা পরকালে চলে যাব, সেইখানে জান্নাতের মধ্যে আরাম করবো নাকি না, এই চিন্তা আমাদের থাকতে হবে। সুতরাং যদি এটা মনে থাকে এই দুনিয়া আমাদের স্থায়ী জায়গা নয়,
তাইলে এটা নিয়ে টেনশনও কমে যাবে নাকি না? হ্যাঁ, মনে করতে হবে এটা হচ্ছে অস্থায়ী জায়গা, এইখানে শুধু আমাদের কি আপনার পরকালের পুঁজি সংগ্রহ করার চেষ্টা করার জায়গা, যে পরকালের যতটুকু পুঁজি সংগ্রহ করতে পারি। কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে গিয়ে হাতছাড়া হয়ে যায় অথবা সেই কাজ করতে পারে নাই, তাকে বিশ্বাস করতে হবে, এই বিশ্বাস যে আল্লাহ শানু যখন এই কাজটা আমার হতে দেন নাই, হয়তো বা আল্লাহ শানু এর চাইতে ভালো কিছু আমার জন্য লিখে রেখেছেন, এই কারণে এটা হইতে দেন নাই। এটাই মনে করুন যে আল্লাহ ভালো কিছু আমার জন্য লিখে রেখেছেন, এই কারণে ছোটোখাটো এটা আমার হাতছাড়া করে দিয়েছেন। এরকম আল্লাহর খেয়াল করতে, কোনো দরজায় গিয়ে কারোর দরজায় গিয়ে যদি আপনি কোনো কাজের জন্য কি আপনার বঞ্চিত হন, যে তাকে একটা ব্যাপারে গেলেন বললেন আমার এই সমস্যার সমাধান করেন, সে করলো না, আপনি মনে করবেন আল্লাহ হয়তোবা এর চাইতে ভালো দরজা আমার জন্য লিখে রেখেছেন, আরেকজনকে আমি পেয়ে যাব যে আমাকে ভালোভাবে সহযোগিতা করবে, নাকি না? সবসময় আপনার পজিটিভ চিন্তা আমাদেরকে করতেই হবে। এরকমভাবে প্রত্যেক মুমিন সে বিশ্বস্ত থাকতে হবে এই ব্যাপারে যে সকল বিষয় আল্লাহর হাতে, হ্যাঁ, এবং সব কিছু আল্লাহ লিখে রেখেছেন। আর আল্লাহ একটা বিশেষ কাজ করেছেন, সেটা হচ্ছে রিজিকের ব্যাপারটা আল্লাহর হাতে নিয়ে নিয়েছে। কি রিজিকের ব্যাপার কার হাতে? আল্লাহর হাতে, নাকি কারোর হাতে দিয়েছে? না, বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলছেন এমন কোনো প্রাণী দুনিয়াতে বিচরণকারী নেই যার রিজিকের দায়িত্ব আমি নেই। তাইলে রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ আমাদেরকে কি কাজ ধরাই দিয়েছেন? বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাইলে আমার কাজ যেটা ধরাই দিয়েছেন সেটাতে আমরা ব্যস্ত থাকবো। হ্যাঁ, যেটার কাজ আল্লাহ ধরাই দেন না সেটা নিয়ে টেনশনও করা নেই। কি আল্লাহ কি আমার রিজিকের দায়িত্ব যে তুমি তোমার রিজিক ব্যবস্থা করো, আমি দায়িত্ব নিলাম না, এটা কি বলছে? না, বলছে তোমার টেনশনের দরকার নাই, যে আমি দায়িত্ব নিয়ে নিছি। হ্যাঁ, তুমি না খাই মরবে না, হ্যাঁ, এটা দায়িত্ব। হ্যাঁ, এখন কোনো এলাকায় কাউকে না খাই মরতে দেখছেন? রিক্সা চালে বরং এরা ভালো করে খায়। অনেকে মধ্যম আয়ের মানুষ দেখলে আমরা অনেক সময় চিন্তা করে হোটেলে যাই, বেশি খাই না, হিসাব করে চলতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রিক্সাওয়ালা চট করে আসে, এটা সেটার অর্ডার দিয়ে খাইয়ে বলতেছে। অনেক আছে এত টেনশন করে না, রিক্সা চালাইলেও ভবিষ্যৎ নিয়ে, যে চালাইছি খাইয়ে ফেলি বাস, আরেকদিন কালকে চালাইবে আবার টাকা আসবে, ঠিক না? হ্যাঁ, তো এদের চিন্তা আছে। হ্যাঁ, তো সুতরাং আমরা প্রত্যেকের চিন্তা করতে হবে যেটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওটা নিয়ে আমি টেনশন করব না, যেটা আমাকে করতে দিয়েছে এটা নিয়ে আমার টেনশন থাকতে হবে যে আমি ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারছি কি না। যদি আমি ইবাদত করতে পারি, বাকিটা আল্লাহ দেখবেন, আমার রিজিকের ব্যাপার আল্লাহর দায়িত্ব, নাকি না? কিন্তু আমি যদি আমার কাজে গাফলা দেই, তাইলে কিন্তু আল্লাহ আমার সহযোগিতা করবে না। আপনি যদি একজন কোনো ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, কিন্তু সে যদি আপনার কথার বাইরে চলে, আপনি কি তার দায়িত্ব শেষ পর্যন্ত নেবেন, নাকি বাগাই দেবেন তাকে, যে তুই আমার কথা শুনিস না, তোর খরচ আমি চালাতে পারবো না? তাইলে আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিলেন, আমি যদি নামাজ ঠামাজ ঠিক মতো না পড়ি, তাইলে আল্লাহ আমাকে আমার দায়িত্ব নেবেন না? কারণ আমাকে যে দায়িত্ব দিচ্ছে ওইটা তো আমার করতে হবে। এই কারণে কোনো কোম্পানির অধীনে যদি কেউ চাকরি করে, সে যদি পুঙ্খানুপুঙ্খরূপে কোম্পানির কথা মানে, তার টেনশন করা লাগে না যে কোম্পানি আমাকে ভালো জানবে, কোম্পানি ঠিকমতো আমাকে বেতন দেবে, আমার বেতন বাড়িয়ে যেতে পারে, নাকি না? তো নিজে ভালো চললে না আপনি ভালো কিছু আশা করবেন, নিজে ভালো না চললে ভালো কিছু আশা কি করবেন? আল্লাহর ক্ষেত্রে একই, আমি ভালো চলে ইবাদত করি, আমার দায়িত্ব আমি পালন করি, আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবেন, নাকি না? এখানে আল্লাহ বলছেন যে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামকুম, তোমরা যদি আল্লাহর সহযোগিতা করে ইবাদতের মাধ্যমে, ইবাদত করে আল্লাহ যে তোমাদেরকে আদেশ করছে, যদি এই ক্ষেত্রে আল্লাহর সহযোগিতা করো, বাকিটা আল্লাহ তোমার সহযোগিতা করবেন, তোমার ব্যাপারগুলো আল্লাহই দেখবেন। তো সুতরাং সর্বসাকুল্যে কথা হচ্ছে, আমরা ইমানদার হিসেবে আমাদেরকে কোরআন হাদিস থেকে যে গাইড দেওয়া দরকার, আপনার চিন্তা বিষণ্ণতা যেন দূর হয়ে যায়, সেটা যদি আমরা খেয়াল করে ইনশাআল্লাহ আজকে এই আলোচনা থেকে উপকৃত হতে পারি, সেটাই আমাদের পাওনা। জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই আমলগুলো, এই কথার উপর আমল করে আল্লাহ তৌফিক দান, এবং আমাদের যত চিন্তা বিষণ্ণতা টেনশন আছে সবগুলো আল্লাহ আমাদের দূর করে দেন। আল্লাহ ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ বিন আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবিহি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'aka আ'দা'ad-din ওয়ানসুর ইবাদাকা
عبادك الموحدين واحمي حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبنا ونياتهم يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.